বেশি হবে, তাতে সময় অনেক চলে যাবে। আর এইভাবে 2 রাত্রের গান আপনার 1 রাত্রে এখনো যে সময় আছে শুনতে পারবেন। ঠিক আছে ভাই, আর তো ধরবেন সেদিকে না। লক্ষ্য করে এইভাবে ঠিক আছে, আর মাইক ধরবেন না। আমি মালজোড়া পালা গানের নিয়ম অনুযায়ী একটা তত্ত্ব গান রাখতে হয়, একটা করে বিচ্ছেদ গান রাখতে হয় বা দরবারি গান। হারমোনিয়াম মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে।
হাত পা নিয়ে জন্ম নিলেই কেউ মানুষ হয় না, মানুষের কর্ম করে তাকে মানুষ হইতে হয়। তাই ফকির লালন সাঁইজি তার গানের মধ্যে বলেছেন, একটি তত্ত্ব গান রাখলাম, পরবর্তীতে একটি দরবারি গান আমি রাখবো, নিয়ম অনুযায়ী গান চলবে ইনশাল্লাহ। এই মানুষ সারা মন রে আমার, দেখবি রে সব শূন্য কার, মানুষ সারা মন রে আমার, এই মানুষ সারা মন রে আমার, দেখবি রে সব শূন্য কার। ফকির লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভজলেই তোরবি মানুষ, ভজলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। তোরা কে যাবি রে আমার খাজা বাবার নাই, কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই, ডাক দিয়াছে পার হইতে দয়াল চাঁদ বাবাই। তোরা কে যাবি রে, কে যাবি রে আমার খাজা বাবার নাই, কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই, ডাক দিয়াছে পার হইতে খাজা বাবাই। তোরা কে যাবি রে, ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে দয়ালের ঠিকানা। দেখলো যারা কদম ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে দয়ালের ঠিকানা। নীলায়া চাঁদের মেলা, নীলায়া চাঁদের মেলা, প্রেম খেলা খেলাই। তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার আমিনুর চাঁদের নাই, কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই, ডাক দিয়াছে পার হইতে খাজা বাবাই। তোরা কে যাবি রে, দরবারি ভাই দেখলো যারা মুর্শিদ ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে সুরেশ্বরীর ঠিকানা। দেখলো যারা খাজার ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে কদমের ঠিকানা। নীলায়া চাঁদের মেলা, নীলায়া চাঁদের মেলা, প্রেম খেলা খেলাই। তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার ভান্ডারির নাই, কে যাবি রে আমার সোনার চাঁদের নাই, কে যাবি রে আমার কদমস্তানের নাই, কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই, কে যাবি রে আমার সবর চাঁদের নাই, ডাক দিয়াছে পার হই
চিস্তির নাই কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই ডাক দিয়াছে পার হইতে আমি নূর বাবাই তোরা কে যাবি রে দরবারেতে আসে যারা ভক্ত আসে কান জীবন যৌবন সইপা দিয়া জান করে কুরবান এই দরবারেতে আসে যারা ভক্ত আসে কান জীবন যৌবন সইপা দিয়া জান করে কুরবান ওরে হামিদ সরচরণে স্থান হামিদ সরচরণে স্থান কাঙাল জসিম চাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই কে যাবি রে আমার খাজা বাবার নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে তরিকার ভাই দেখলো যারা মুর্শিদ ছবি হইল রে দেওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে আমিনুর ঠিকানা ওরে দেখলো যারা মুর্শিদ ছবি হইল রে দেওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে খাজার ঠিকানা মিলাইয়া চাঁদের মেলা মিলাইয়া চাঁদের মেলা মিলাইয়া চাঁদের মেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবি রে কে যাবি রে আমার খাজা বাবার নাই কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার খাজা বাবার নাই কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই ডাক দিয়াছে পার হইতে আমিনুর বাবাই তোরা কে যাবি রে ডাক দিয়াছে পার হইতে বাবাই তোরা কে যাবি রে ডাক দিয়াছে পার হইতে দয়াল চাঁদ বাবাই তোরা কে যাবি রে দরবারের পক্ষ থেকে আজকে যে পালা দিয়েছে চমৎকার পালা দিলেন। আজকের পালা হচ্ছে মালজোড়া পালা, কেননা এমনিতেই গানটা আমাদের রাত্র বেশি হয়ে গেছে, তাই মালজোড়াটা পালা দিয়েছে যেন আমাদের কথাটা কম বলে গানটাই আমরা বেশি গাইতে পারি। তো ইতিপূর্বে আমাদের সেই শরিয়াতপুর মাঝির ঘাট থেকে পাইনপুরি আমার সফর চান বাবা রহমতুল্লাহ আলাই বাবাজানের দরবারে ভক্তি রাখি, বাবাজানের দরবারে বর্তমান গদিনিসীন তার আওলাদ আমার রাজা মিয়া মাতবর দাদা ভাই, তিনি এসেছে, তার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আমার সফর চাঁদের ভক্ত জাজিরা পূর্ব নাওডুবা থেকে আগত রেজাউল ফরাজি ভাই, আমার সফর চাঁদের প্রেমিক আশিক ভক্ত, আমি রেজাউল ভাইয়ের প্রতি সালাম ভক্তি রাখছি। সেই সাথে সফর চাঁদের ভক্ত মাঝিরঘাট থেকে আগত আমার সেকেন্দার মাঝি ভাই, আমি সেকেন্দার মাঝি ভাইয়ের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। সকলের প্রতি সালাম, তাদের সাথে আরও যারা আসছে অনেক অনেক সালাম, ভালোবাসা রইল, ধন্যবাদ। ভাইয়া লেভেলটা যেন এক থাকে, হ্যাঁ এইভাবে হইলে তো হয় না। তো আমি চমৎকার একটি গান করে গেছে পদকর্তা লালন সাইজি, জাগে আত্মার বিজ্ঞানী বলা হয়েছে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাই তো নাকি? মানুষ ভজলেই সোনার মানুষ হওয়া যায়, তবে এই মানুষ হইতে গেলে কোথায় যাইতে হবে? আগে সেই সোনার
মানুষ সৎ মানুষ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে সাধুর সেই পরশনে নিজের ভেতরের যে ময়লা আবর্জনা আছে, কুস্বভাব সাধুর চরণে ঢেলে দিয়ে তার সুস্বভাব নিজের অঙ্গে যে ধারণ করতে পারলো সেই তো সুরার মানুষ হইতে পারলো। যদি মানুষ হইতে চাও আমার আমিনুর চিস্তির দরবারে চলে যাও, আমার কদম চাঁদের দরবারে চলে যাও, আমার সানাল বাবার দরবারে চলে যাও, আমার ভান্ডারির দরবারে চলে যাও, আমার সফর চাঁদের দরবারে চলে যাও। আমার সফর চাঁদ বাবা যদি দয়া করে তার সেই চরণ স্পর্শে সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করে ওই রঙ্গে যদি কোনো ভক্ত রঞ্জিত হইতে পারে, আমার সুরেশ্বরের রং যদি কেউ ধারণ করতে পারে, তারে হকাল পরকালের ভয় থাকে? থাকে না। তাই তো আমার রশিদ চান বলেছে, তুই অবি মানুষ পাবি মানুষ রে বাবা, নইলে পাবি কেনে, হইলে মানুষ চলো সৎ সেই সাধু মহৎ মানুষের সন্ধান। কি নুরি ভান্ডারি আপা কথা ঠিক কিনা? আমার ভান্ডারি সেই দর্শনে পরশনে যেতে হবে। তাই সঙ্গ গুণে সাধুর রং ধরে যদি পরপারে তরিতে যাও, পরম বন্ধুকে পাইতে চাই, নাড়ানাড়ি করেন, এক জায়গায় রাখতে কইছি না, একদম হাতাহাতি করবেন না, গানের সময় লেভেলটা এক রাখবেন। তাহলে সাধুর সঙ্গে চলে যাও, সেখান থেকে পদকর্তা লালন সাইজি তার কালামে কি বলেছে, আর বাসিটা দিয়ে দেন, আর হাত দিবে না, ব্যাস আর হাত দিবেন না, ওইখান থেকে সরান, মেশিন থেকে হাত সরান আপনি। এই যে হারমোনিয়াম আবার কমে গেছে দেখছেন ভাই, একটা বাড়াইলে আর একটা কমে, কি করবো? হারমোনিয়াম বাড়বে, 4 নাম্বার 4 নাম্বার বাড়ান, 4 নাম্বার বাড়ান। হ্যালো, ও যদি তরি দেবা শোনা জাগে, ধর রে মন আমার ওই আমিনুর চাঁদের সঙ্গ, ওই ভজরে নন্দের গৌরাঙ্গ, করো ভান্ডারি বাবার সঙ্গ, ভজ ছপর চানা নন্দের গৌরাঙ্গ। গৌরাঙ্গ করো আমিনুর চিস্তির সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। না বলা শুদ্ধ চিত্তে অন্তর খোলা, আমার সাধু রঘু যাই না বলা, ও আমিনুর চান শুদ্ধ চিত্তে অন্তর খোলা।
করো খাজা বাবার সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। ওই আমার সাধু জনার প্রেম হিললে কত মানিক মুক্তা ফলে। আমার সাধু জনার প্রেম হিললে কত মানিক মুক্তা ফলে। ওরে সাধু যারে দয়া করে প্রেমময় হয় প্রেম অঙ্গ। ওই আমার সাধু যারে আমার খাজা বাবা যারে সফর জান যারে দয়া করে প্রেমময় হয় প্রেম অঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। ওরে বাজান এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী। ওই আমার এক রসে হয় প্রতিবাদী আমিনুর সৃষ্টি বাজান একই রসে ঘুরছে নদী। একই রসে নৃত্য করে আমার একই রসে নৃত্য করে। ওরে নৃত্য রসে গৌরাঙ্গ একই রসে নৃত্য করে। ওই আমার একই রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ। ওই আমার একই রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ করো সফর চান বাবার সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ। ও বাজান সাধু সঙ্গ যিনি করে তার পূর্বের স্বভাব আর থাকে না, সেটা কেটে যায়। দেখবেন কেউ যদি ভালো একটা চোর হইতে যায় তার কিন্তু আর একটা খাঁটি চোরের সঙ্গ করতে হয়, হয় না? নাইলে চুরি করার কায়দা কৌশল সে জানে না, বুঝে না। ভালো একটা ড্রাইভার হইতে গেলে আর একটা ভালো একটা উস্তাদ ড্রাইভারের সঙ্গ তার করতে হয় না? করতে হয় কি না, তবেই ভালো ড্রাইভার হওয়া যায়। তদ্রুপ ভালো ডাকাত হইতে গেলেও ডাকাতের সর্দারের পিছনে গাট্টি বুকসা নিয়ে কয় মাস ঘুরতে হয়। ডাকাতি করারও কিছু কায়দা কৌশল শিখতে হয়, তা না হইলে আবার শেষরা ডাকাত হয়ে পাবলিকের মাইর খাওয়া লাগে। তাহলে যে কর্মই করবেন, খারাপ করেন ভালো করেন, ওইটার একটা উস্তাদ আপনার লাগবো নাকি?
তদ্রূপ আপনি যদি ভালো একটা মানুষ হইতে চান আরে আর একটা ভালো মানুষের সঙ্গ আপনাকে করতে হবে। সেই ভালো মানুষটাকে আমি দুলন সরকার বললাম না, হাদিসে বলেছে, দলিলে বলেছে, আতুরতি রসুল ওলে আমরে মিনকুম ওয়া নবিয়ানা সিদ্দিকিনা সয়দয় সালিক। বর্তমান বেলায়াতি যুগে আল্লাহ প্রাপ্ত সম্মুখ গুরু যিনি নাইবে রসুল, আমার কদম আলী মাস্তান, আমার সানাল ফকির, হ্যাঁ, আমার মাঝ ভান্ডার শরী, ভগ ভান্ডারী, আমার সুরেশ্বরী, আমার সঞ্জীপুরী, আমার সফর চান, আমার রশিদ চান, আমার বাহের চান, আমার নাগর চান, এরকম আল্লাহ প্রাপ্ত সম্যক গুরু যারা, তাদের সহপতে মহব্বতে গিয়ে নিজের কুস্বভাব দয়াল চরণে ঢেলে দিয়ে তার হাতে হাত দিয়ে আমিত্ব সত্তা দয়ালের চরণে যদি কেউ বিরক্ত করতে পারে, তবে ওই পূর্বের যে খারাপ স্বভাব আছে ওইটা কাইটা যায়া সে পুত পবিত্র একটা শুদ্ধ মানুষ হবে, গুরুর চরণে নতুন করে তার জন্ম হবে। তাই তো ভালো মানুষ হইতে গেলে সেই সোনার মানুষ, ভালো মানুষের সঙ্গ তার করতে হয়। তাই তো লালন সাইজি বলেছে, সঙ্গ গুণে রং ধরিবে ওই পূর্বের সভা দূরে যাবে। ও সাধুর সঙ্গ গুণে রং ধরিবে ওই পূর্বের সভা দূরে যাবে। ফকির লালন বলে প্রাণ গোবিন্দ করো রে মন সদ সঙ্গ। ফকির লালন বলে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, তোরা কে যাবি রে? আমার দয়াল বাবার নাই নাকি? ডাক দিয়েছে পার হইতে আমার আমিনুর চিস্তি বাবায়, বাবা তোরা কে যাবি রে? ভালো লাগলো, গানের মধ্যে অনেকগুলা মালা পাইলো, আমিও দাঁড়াইলাম দরবার থেকে, আমাকে দরবারে ভক্ত দয়াল অনেকে অনেক মালা দিয়েছে। মালাটা যদি একটা রূপক মালা, এই মালার কিন্তু একটা হাকিকি অবস্থান আছে, আছে না? আছে। দেখবেন যারা আমার কদম চাঁদের ভক্ত, আমার সুরেশ্বরীর ভক্ত, আমার নাগর চাঁদের ভক্ত, ভান্ডারীর ভক্ত, সপুর বাবার ভক্ত, হ্যাঁ, সানাল বাবার ভক্ত যারা আছে, এক জায়গায় রাখেন, কমে কেন? যারা তরিকতপন্থী গুরু প্রেমিক লোক, সমাজে কিছু লোক তাদের ভালো চোখে দেখেন। কি ভুল বললাম? বলে এটা ভাব ধরছে, হ্যাঁ? কিসের খাজা বাবা, কিসের কদম বাবা, কিসের সানাল বাবা, একটা ভণ্ডামি শুরু করছে, বলে কি না? বলে এরকম সমাজে কলঙ্ক দেয়। কেননা যারা আল্লাহর প্রেমিক, দয়াল নবী থেকে শুরু করে এই পর্যন্ত কোনো নবী রাসূল ওলিয়া উলিয়ারা কাফের ফতোয়া যে পায় না, এটা কেউ বলতে পারবে না। সমস্ত ওলিয়া উলিয়ারা কাফের ফতোয়া পাইছে। কলঙ্কিত হয়েছে কেন? এই ধর্ম প্রচার করার জন্য যত কাফের ফতোয়া পাক, কলঙ্কিত হোক,
তাতে কি তারা বাদ দিয়েছে ধর্মপ্রচার? এই কালেমার দাওয়াত দেওয়া কি বিরত রেখেছে? রাখে নাই। তদ্রূপ সেই ধারা মোতাবেক বর্তমান বেলায়েতি যুগে ওলি আল্লাহ তরিকতের মানুষ তারাও কিন্তু ধর্ম প্রচার করতেছে। আমার কদম চাঁদরে যারা ভালোবাসে ওদের কাফের বলে, ভণ্ড বলে, যে ভক্ত সে কি বলে জানেন? আরে বলুক, আমার ভান্ডারি রে ভালোবাসছি, কে খারাপ বললো, কে নিন্দা দিল, তাতে আমার যায় আসে না। আমার দয়াল, আমার ভান্ডারি, আমার সবর জান, আমার খাজা বাবা, আমার আমিনুর চান যদি আমারে ভালোবাসে, আমার আর কিছু লাগে নাকি? আর কিছুই লাগে না। তাই কে কি বললো তাতে ভক্তের আসে যায় না। তাই সেখান থেকে ভক্ত কি বলেছে, ওরে যে যা বলে বলুক লোকে, তাতে কি মোর আসে যায়। ওই আমার খাজা বাবা নামের মালা, এই মালা পইরাছি আমার গলা। ওরে যে যা বহলে বলুক লোকে, তাতে কি মোর আসে যায় রে। ওরে যে যা বলে বলুক লোকে, তাতে কি মোর আসে যায়। আমার খাজা বাবার নামের মালা পইরাছি আমার গলায়, আমার সুরেশ্বরীর নামের মালা পইরাছি আমার গলায়।
আচ্ছা আমি দেখি একটা গামছার গান গামু পরে। হারমোনিয়ামটা একটু বাড়াইয়া আর হাত দিয়ে নামি একটু পরেই বকশিস দিতাছি আপনার করে। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়ে কই খাজারে তোমার বদন কেন এত মলি। ওরে একদিন আমার বড় পীরে ডাকিয়ে কই খাজারে তোমার বদন কেন এত মলি। একদিন আমার বড় পীরে
নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর দরবারের ভক্তরা খাজা বাবার নামের মালা পইরাছি আমার গলায়। তিনি তো নামের মালা গলায় রেখেছে, তাই একটি গান করেছে। প্রত্যেকটা আমার হ্যান্ডে যারা আছে সবাইকে একটা করে গামছা দিয়েছেন, আমাকেও দিয়েছেন। আমি সেদিকে লক্ষ্য করে একটি গামছার গান গাই। মালার গান তো হয়েছে, আমি গাই গামছার গান। লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া, লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া, গাইয়া নামের শাড়ি গো মাঝি ভাই, চালাও ভাবের তরি। আমি যাব খাজা বাবার বাড়ি গো মাঝি ভাই, চালাও ভাবের তরি। ওরে লাল গামছা
আর একটু বাড়ান। হ্যালো, এইভাবেই রাখবেন, এখান থেকে কমেন, আপনার হাত দেন না মেশিনে, হাত ছড়ায় রাখেন। তো চমৎকার সুন্দর করে খাজা বাবার একটি গান করে গেছে, দরবার থেকে আমাকে একটি খাজা বাবার শানে গান গাইতে বলেছে, যেহেতু মালজোড়া পালা খাজা বাবার নামে ওরস, তো আমিও খাজা বাবার শানে একটি গেয়ে পরে আস্তে আস্তে বিচ্ছেদের দিকে যাওয়ার জন্য চেষ্টা রাখবো। ধন্যবাদ। ভাই ওই দিওয়ানা 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 হইলাম দিওয়ানা 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 হইলাম দিওয়ানা। আমি খাজা আমি খাজা আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা। আমি খাজা আমি খাজা আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি দয়াল খাজার দিওয়ানা। ওই রাসূলের আদেশ পাইয়া বাবাই ভারতবর্ষে গেলেন চলিয়া। ওই রাসূলের আদেশ পাইয়া বাবাই ভারতবর্ষে গেলেন চলিয়া, উড়াইলেন তাওহীদের নিশানা, উড়াইলেন তাওহীদের নিশানা। আমি খাজা আমি আমিনুল চিশতি, আমি সফর চাঁদের দিওয়ানা, ও আমি ভান্ডারি বাবার দিওয়ানা। ও আমার খাজা বাবার পাক রওজা, ওরে যাইয়া যদি কেউ কিছু চায়। আমার খাজা বাবার পাক রওজা, ওরে যাইয়া যদি কেউ কিছু চায়, বাবা খালি হাতে ফিরায় না, ও বাবা খালি হাতে ফিরায় না। আমি খাজা আমি আমিনুল চাঁদের, আমি কদম বাবার দিওয়ানা, ও আমি ভান্ডারি বাবার দিওয়ানা। ওই আমার